This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রিটেনে রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পাবেন কি শেখ হাসিনা? চরম অনিশ্চয়তায় শেখ হাসিনার ব্রিটেনের রাজনৈতিক শরণার্থী হওয়ার প্রচেষ্টা। সেক্ষেত্রে শেখ হাসিনার সামনে কোন কোন সমস্যাগুলো রয়েছে বা নিয়ম কি রয়েছে সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে শেখ হাসিনা যখন দিল্লিতে এসে পৌঁছন তখন প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে কয়েক ঘন্টার জন্যই তিনি নয়াদিল্লিতে নেমেছেন, তিনি লন্ডনের উদ্দেশ্যে যে কোনো মুহূর্তে রওনা হয়ে যাবেন। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি বা যে খবর আমাদের কাছে আসে, লন্ডন যে তাকে এখনই পলিটিক্যাল অ্যাসাইলাম দিচ্ছে না সেই বিষয়টি স্পষ্ট হয়ে যায় এবং গতকাল তাদের বিদেশ সচিব ডেভিড ল্যামের কড়া বার্তা আসে। কিন্তু এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে তা হচ্ছে কোনো সাময়িক সময়ের জন্য নয়, বরং দীর্ঘস্থায়ীভাবে একটি সমস্যার মুখোমুখি হয়েছেন শেখ হাসিনা। তিনি ভবিষ্যতেও আদৌ পলিটিক্যাল অ্যাসাইলাম পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তার মূল কারণ, ব্রিটিশ গভর্নমেন্টের ইমিগ্রেশন ল অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না কেউ ইউনাইটেড কিংডমে পৌঁছচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম চাইতে পারেন না। অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইলাম পেতে গেলে পরে প্রথম আগে তাদের দেশে পৌঁছতে হবে। আর এই পৌঁছানোর ক্ষেত্রে এই মুহূর্তে শেখ হাসিনার সব থেকে বড় যে সমস্যা, যেহেতু তিনি প্রধানমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, সেই কারণে তার হাতে এই মুহূর্তে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেই। ফলত সাধারণ মানুষের মতো তাকে প্রথম ভিসার আবেদন করতে হবে। যদি তাকে ভিসা দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের মতো তাকে প্রথম লন্ডনের মাটিতে পৌঁছতে হবে, তাকে ইউকেতে ঢুকতে হবে এবং তারপরে তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম চাইতে পারেন। ফলত সম্পূর্ণ অরক্ষিতভাবে আদৌ এই লন্ডনে গিয়ে পৌঁছানো সেটা তার জন্য নিরাপত্তাজনিত কারণে কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন রয়েছে। পলিটিক্যাল অ্যাসাইলাম চাওয়ার পরে প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা আবেদনকে কেস বাই কেস খতিয়ে দেখা হয় তাদের ইমিগ্রেশন ল অনুযায়ী। এক্ষেত্রে কোন প্রেক্ষাপটে তিনি এই পলিটিক্যাল অ্যাসাইলাম চাইছেন, কোন প্রেক্ষাপটে তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া যাওয়ার পাশাপাশি তার ব্যক্তিগত ভূমিকা সেই প্রেক্ষাপটের ক্ষেত্রে প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হয়। গতকাল তাদের বিদেশ সচিব ডেভিড ল্যামি যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে যে রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রসংঘ পরিচালিত তদন্ত চাই। অর্থাৎ শেখ হাসিনার ভূমিকাকে তারা যে অত্যন্ত সমালোচনার দৃষ্টিতে দেখছেন সেই বিষয়টি কিন্তু সেই বক্তব্য থেকেই পরিষ্কার। এবং এই মুহূর্তে যে ভয় পাচ্ছেন শেখ হাসিনা যে তিনি পলিটিক্যাল প্রসিকিউশনের মুখোমুখি হতে পারেন, তার দেশে নতুন যে সরকার আসবে তারা হয়তো দাবি করতে পারে যে শেখ হাসিনাকে তাদের দেশে বিচারের জন্য ফিরিয়ে দেওয়া হোক। ফলত আদৌ তিনি লন্ডনে যাওয়ার রিস্ক নেবেন কিনা তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে। সেক্ষেত্রে তিনি দীর্ঘস্থায়ীভাবে থাকতে পারেন নয়াদিল্লির মাটিতে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়।